রাজ্যের সকল প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। অবশেষে সমস্ত স্তরের শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য ইউনাইটেড অ্যাসোসিয়েশন এই মামলা দায়ের করেছে। দীর্ঘদিন ধরে এই বঞ্চনার অবসানের জন্য শিক্ষক সংগঠনগুলি আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং অবশেষে সেই সমস্ত বঞ্চনার অবসান আইনি লড়াইয়ের পথে নামলো। এই মামলাটির প্রধান আইনজীবী হিসেবে রয়েছেন রাজ্যের প্রবীণ আইনজীবী সৌম্য মজুমদার এবং ওসমান গনি মল্লিক। তাদের নেতৃত্বে এই আইনি লড়াই চালানো হচ্ছে। এই উদ্যোগের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আশার আলো কিন্তু দেখতে শুরু করেছে। এর আগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পটি 2008 সালে বামপন্থী সরকারের আমলে চালু হয়েছিল। প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় শুধুমাত্র সরকারি কর্মচারী এবং সরকারি স্কুলের শিক্ষকরা ছিলেন। এই প্রকল্পের সুবিধাগুলি হলো ক্যাশলেস চিকিৎসার সুযোগ এবং শুধুমাত্র রাজ্যের মধ্যেই নয়, ভেলোর এবং ব্যাঙ্গালোরের মতো শহরের হাসপাতালেও চিকিৎসার সুবিধা থাকবে। কাজেই শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো বৈষম্য করা উচিত নয়। তা সত্ত্বেও প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, অথচ তাদের পাঠ্যক্রম, দায়িত্ব, যোগ্যতা এবং বেতন কাঠামো সরকারি স্কুলের শিক্ষকদের মতোই। তো সেক্ষেত্রে ইউনাইটেড অ্যাসোসিয়েশন কিন্তু অবশেষে আইনি লড়াইয়ের পথে নামিয়েছে। তারা এখন কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের হয়েছে এবং আইনজীবী দল আশা করছেন যে আগামী সপ্তাহে এই মামলাটি কলকাতা হাইকোর্টে উঠবে এবং দ্রুত এর সমাধান হবে। এখন দেখার বাকি থাকছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা এই প্রকল্পের আওতায় আসেন কি না এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।